আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনাদের যখন আপনাদের ব্যাকএন্ড ডেভেলপার যা বা আপনারা নিজেরাই তৈরি করতে পারেন, এপিআই প্রোভাইড করবে, তো আপনাদেরকে একটা কালেকশন দিবে। তো আমার যে ডেভেলপার আছে সে আমাকে একটি কালেকশন আমাকে প্রোভাইড করেছে, যেমন হচ্ছে এই যে ট্রাকওয়ালা পোস্টম্যান এপিআই কালেকশন। তো এই কালেকশনটা আমাকে সেট করতে হবে কোথায়? পোস্টম্যানে। তো সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা একেবারে ফ্লাটারের বিগিনার তারা আমার এটা চ্যানেলটা ফলো করতে পারেন, এবং যদি কোনো কোর্স করতে চান তাহলে ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যায়। তো পোস্টম্যানে আসতে হবে। প্রথমে পোস্টম্যানে আমাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে ফাইলস, তো এইখানে দেখেন আমার এই পোস্টম্যান কালেকশনটা আছে, সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এবং এটাকে আমি এখন কি করব, এটাকে হচ্ছে এখানে ওপেন করব। দেখেন আমার এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো ওপেন হওয়ার পরে আমরা যদি এখানে দেখি যে হচ্ছে আমার এটা লগ ইন করার পর আমি যদি এখানে যাই বডিতে দেখতে পাচ্ছি আমার এখানে একটা ইমেল আছে, পাসওয়ার্ড আছে। এটাকে যদি আমি সেন্ড করি তাহলে দেখেন আমার এখানে কিছু কনসোল ইরোর দিচ্ছে। তো ইরোরটা হলো এখানে বলছে যে এইখানে কি দেওয়া আছে, এইখানে আমার লোকাল হোস্ট দেওয়া আছে। তো বেজ ইউআরএলে যাই, বেজ ইউআরএল কি দেখাচ্ছে দেখেন, দেখাচ্ছে যে আমার বেজ ইউআরএল এটা, আসলে বেজ ইউআরএল কিন্তু এটা না। তো যে এখানে যদি আমি ক্লিক করে দেখেন আমরা এখানে ভেরিয়েবলসে যাই, এই ভেরিয়েবলস এখানে সেট করা আছে। তো আসলে আমার এটার দরকার নেই, এটা আমার ডেভেলপার লোকালি যখন সে ডেভেলপ করেছে তখন হচ্ছে লোকাল হোস্ট তৈরি করছিল, তো সেখানে তারা হচ্ছে এভাবে এটাকে বেজ ইউআরএল দিয়ে সেট করছে। তো এটা আমার দরকার নেই, এটা আমি সেভ ডিলিট করে দিই। তো আমাকে একটা বেজ ইউআরএল প্রোভাইড করা হয়েছে। তো এখানে বেজ ইউআরএলটার অপশন হলো আমার এখানে, এটা তো কালেকশন, যখন আমি ইম্পোর্ট করলাম এটা কি হলো, এটা একটা কালেকশন। কিন্তু আমি এখন যাব হচ্ছে ইনভায়রনমেন্ট, আমাকে ইনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে। তো ইনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমি কি করব, প্রথমে একটা প্লাসে যাই, এটা দিয়ে প্লাস ক্রিয়েট নিউ ইনভায়রনমেন্ট, ইনভায়রনমেন্টের নামটা দিই। তো যেহেতু আমার এখানে নাম হচ্ছে ট্রাকওয়ালা, ঠিক আছে, তো এটা দিলাম, আমার এটা এনভায়রনমেন্টের নাম। আর এনভায়রনমেন্টের আমার ভেরিয়েবল সেট করতে হবে। তো আমি এখানে প্রথমে একটা ভেরিয়েবলের নাম দিই বেজ ইউআরএল, এবং এটার একটা ভ্যালু লাগবে আমার, বেজ আন্ডারস্কোর ইউআরএল। তো ভ্যালুটা আমার এখানে সেভ করা আছে। তো এটা হলো আমাকে প্রোভাইড করা হয়েছে, আপনারা এটা আপনাদেরকে ডেভেলপার প্রোভাইড করবে। সো এখানে চলে গেলাম, চলো কি আমি এখানে ইনিশিয়াল ভ্যালু এবং হচ্ছে কারেন্ট ভ্যালুতে এটাকে সেভ করে দেবো। সেভ করে ফেললাম। এখন আমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার অপশন হলো এই যে এখানে একটা টিক মার্ক আছে, তো এটাকে সেট এস অ্যাক্টিভ করে দিলাম। আবার কালেকশনে ফিরে গেলাম, লগ ইনে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, ইরোর কনসোল ইরোর দেখাচ্ছে। আর এখানে হোভার করলে আমরা কি পেতাম, এর আগে ছিল 127 পয়েন্ট লোকাল হোস্টের যে একটা অ্যাড্রেস ছিল সেটা, কিন্তু আমার এখন বেজ ইউআরএল আমরা কি সেট করলাম। সেট করার ফলে আমরা দেখেন এখানে পেলাম যে ট্রাকওয়ালা.com। তো এখানে হচ্ছে আমি এখন যদি ক্লিক করি দেখেন আমার একটা রিটার্ন আসবে। দেখেন আমি একটা জেসন রিটার্ন পেয়েছি, কি পেয়েছি, একটা জেসন রিটার্ন, এই যেখানে দেখাচ্ছে জেসন। তো একটা জেসন রিটার্ন পেয়েছি, যে বলছে সাকসেস কি ফলস। ফলস কেন, কারণ হচ্ছে আমার এখানে 401 দিচ্ছে, 201 হলে আমার এটা 200 হলে সাকসেস হয়, 201 মানে ক্রিয়েটেড হয়। তো এখানে হচ্ছে 441, তার মানে কি আনঅথরাইজড। বলছে ক্রেডেনশিয়াল ডন্ট ম্যাচ, তার মানে আমার ক্রেডেনশিয়াল ম্যাচ করেনি। বাট আমার ইনিশিয়াল যেই সেট আপটা আছে সেটা কাজ করছে। তারপর দেখি আমরা এখানে গেট দেওয়া আছে, দেন সার্ভিসের একটা লিস্ট আছে। হ্যাঁ, এখানে বলছে যে সার্ভিসেস, দেখেন ক্লিক করি, অ্যান্ড আমার এখানে কী করছে, একটা জেসন পেয়ে গেছি, এবং এখানে আমার একটা সার্ভিসের লিস্ট পাওয়া গেছে। তো এখানে বলছে দেখেন 200, তার মানে আমার এটার সাথে আমার লগ ইনের কোনো সম্পর্ক নেই। এটা আমার এমনিতেই সার্ভিসেস, যে অ্যাপের সার্ভিসগুলো আছে সেই সার্ভিসের লিস্টগুলো আমার এমনিতেই এখানে আমরা এমনি দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা পোস্টম্যানের সেট আপ করবো। পোস্টম্যান সেট আপটা আমরা এইভাবে করবো। আমরা একটু রিক্যাপ করি। প্রথমে আমার এটাকে ইম্পোর্ট করতে হবে কি জেসন ফাইলটা, যে জেসন ফাইল বলতে কালেকশনের ফাইলটা আপনাকে প্রোভাইড করবো, অথবা আপনারা নিজেরা তৈরি করতে পারেন যদি আপনি ব্যাকএন্ড ডেভেলপার হয়ে থাকেন।
তারপরে আপনাকে এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে আপনাকে এনভায়রনমেন্ট সেট করতে হবে। এনভায়রনমেন্ট সেট করে আপনি এভাবে সেট করতে পারেন। তো এখানে আপনি দেখেন আবার ভেরিয়েবল যদি আছে, আমরা অ্যাক্সেস টোকেন, আমরা দেখেন অ্যাক্সেস টোকেন নামে একটা ভেরিয়েবল সেট করতে পারি। সো এটা টোকেনটা আমরা পাবো কখন, যখন আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা একটা টোকেন পাবো। সেই টোকেনটা আসলে লগ ইন হলেই আমরা একটা টোকেন পাবো। সেই টোকেনটা আমরা এখানে কি সেভ করতে পারবো। কেন সেভ করব? সেভ করার কারণ হচ্ছে আমাদের অনেক জিনিস, যেমন হচ্ছে বিশেষ করে আমাদের যেগুলো যেমন হচ্ছে প্রোফাইল কার পাবো, আমি লগ ইন করার পর প্রোফাইল পাবো। দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমাকে বলবে আনঅথরাইজ মানে কি? আনঅথরাইজ মানে হচ্ছে আমার এখানে অথেন্টিকেশনের যে দেখেন টোকেন, এখানে শুধু লেখা আছে টোকেন। তো টোকেনটা আমার কিন্তু রাইট না, তো এটা অন্য একটা ইউজারের টোকেন। সো এই কারণে আমাকে এখানে কি দিতে হবে, ওই টোকেনটা এখানে ইউজ করতে হবে। তো আমার ভেরিয়েবলের নাম হচ্ছে অ্যাক্সেস টোকেন। দেখেন আমার এখানে অ্যাক্সেস টোকেন কপি করে নিয়ে যাই। এখানে দেখেন, এখানে হচ্ছে আমি এই যে অ্যাক্সেস টোকেন। সো আমার এই টোকেনে যখন ভ্যালু দিব তখন আমার এখানে এটা সেভ হবে। সো এখান থেকে তখন পাওয়া যাবে। আপাতত টোকেন নাই, এই জন্য আমার কি অথেন্টিকেটেড আসতেছে। সো অথেন্টিকেটেড আসার কারণে আমি প্রোফাইল পাচ্ছি না। প্রোফাইল তখনই পাবো যখন আমি লগ ইন করবো এবং আমার টোকেন থাকবে। তো টোকেনের ভেরিয়েবলটা ওভাবে সেট করতে পারবো। তো বেসিক্যালি এটাই, যে পোস্টম্যানে আপনারা পোস্টম্যান কালেকশন কীভাবে সেট আপ করতে হয় পোস্টম্যানের মাধ্যমে। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।